একটা মানুষ কতটা ঈমানদার তা বোঝা যায় না সে কত নামাজ পড়ে, বরং বোঝা যায় সে হারাম সুযোগের সামনে দাঁড়ালে কি সিদ্ধান্ত নেয়। এই গল্পটা এমন একজন মানুষের যার সামনে ছিল দারিদ্র্য, ক্ষুধা আর সুযোগ, আর অপর পাশে ছিল আল্লাহর ভয়। মদিনার এক শান্ত সকাল। মদিনা শহরের এক শান্ত সকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। একজন সাহাবী, নাম ইতিহাসে খুব বড় করে লেখা নেই, কিন্তু আসমানে লেখা ছিল তার ঈমান। তার ঘরে খাবার নেই, ৩ দিন ধরে আগুন জ্বলেনি চুলায়। স্ত্রী আর ছোট শিশুরা ক্ষুধায় কাঁদছে। তিনি বের হলেন কাজের খোঁজে। চোখে ক্লান্তি, কিন্তু মুখে অভিযোগ নেই। এক ইহুদি লোক তাকে ডাকল, বলল, আমার খেজুর বাগানে কাজ করবে, পারিশ্রমিক দেব। সাহাবী রাজি হলেন। দিনভর কঠিন পরিশ্রম, রোদ, ঘাম, ক্লান্ত শরীর। দিন শেষে ইহুদি লোক দিল 1 দিরহাম। সাহাবী সেই দিরহাম হাতে নিয়ে ভাবলেন, আজ আমার সন্তানেরা খাবে। বাড়ি ফেরার পথে হঠাৎ খেয়াল করলেন দিরহামটা নেই। পকেট তল্লাশি করলেন, মাটিতে তাকালেন, হৃদয় ধকধক করছে। এই 1 দিরহামেই নির্ভর করছে আজকের রাত। হঠাৎ দেখলেন মাটিতে পড়ে আছে একটা দিরহাম। তিনি তুলে নিলেন, কিন্তু হঠাৎ থমকে গেলেন। নিজেকে বললেন, এটা কি আমার দিরহাম, নাকি কারো হারানো টাকা? ক্ষুধা বলছে, নাও, আল্লাহ জানেন তুমি দরিদ্র। কিন্তু ঈমান বলছে, যা তোমার না তা হারাম। তিনি কাঁপা হাতে দিরহামটা ধরে রাখলেন। চারদিকে তাকালেন, কেউ নেই। তবু তিনি বললেন, হে আল্লাহ, তুমি দেখছ আমি ক্ষুধার্ত, কিন্তু হারাম খাব না। তিনি দিরহামটা মাটিতে রেখে দিলেন এবং খালি হাতে বাড়ি ফিরলেন। বাড়িতে ঢুকেই দেখলেন শিশুরা কাঁদছে। স্ত্রী জিজ্ঞেস করলেন, আজও কি কিছু আনতে পারোনি? তিনি চুপ করে বসে পড়লেন, চোখ বেয়ে পানি পড়ছে। বললেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়েছি। স্ত্রী কিছু বললেন না, শুধু বললেন, আল্লাহই আমাদের রিজিক দাতা। রাত গভীর। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই এক ব্যক্তি বলল, আপনি কি আজ ইহুদি লোকের বাগানে কাজ করেছিলেন? সাহাবী বললেন, হ্যাঁ। লোকটি বলল, আপনি যে দিরহাম ফেলে এসেছিলেন সেটা আমরা পেয়েছি, কিন্তু ইহুদি মালিক খুশি হয়ে আরও 9 দিরহাম পাঠিয়েছেন, মোট 10 দিরহাম। সাহাবীর চোখে পানি। তিনি বললেন, আমি 1 দিরহাম ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমাকে 10টা দিলেন। এই গল্প আমাদের শেখায়, হারাম ছাড়লে রিজিক কমে না। আল্লাহ কাউকে ক্ষুধায় মারেন না। দুনিয়ার পরীক্ষায় সফল হলে আখিরাত সহজ হয়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন, এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক 65 নম্বর আয়াত।